অ্যালার্জি কি? অ্যালার্জি হচ্ছে শরীরের এক ধরনের রোগ প্রতিরোধক প্রতিক্রিয়া। এতে কিছু কিছু বাহ্যিক পদার্থের প্রভাবে শরীরের বিশেষ বিশেষ অংশের কোষসমূহে অস্বাভাবিক পরিবর্তনের ফলে নানা উপসর্গের সৃষ্টি হয়। অ্যালার্জিতে সাধারণত ত্বক, চোখ, নাক ও শ্বাসতন্ত্রের শ্লেষ্মিক ঝিল্লি আক্রান্ত হয়ে থাকে। এসবের মধ্যে নাকের অ্যালার্জি সবচেয়ে উল্লেখযোগ্য। রোগের লক্ষণ ও উপসর্গ: দেহে চুলকানি কোনো নতুন সমস্যা নয়। বিভিন্ন কারণেই দেহে চুলকানি হতে পারে। অনেক সময় আমাদের হাতে, পায়ে, পিঠে চুলকানি হয়। তা কোনো শারীরিক অসুস্থতা ছাড়াই হতে পারে, কোনো ব্যাকটেরিয়ার আক্রমণ যা আমরা হাত দিয়ে চুলকালেই সেরে যায়। তবে অন্যান্য ধরনের কিছু চুলকানি হয়ে থাকে, যেমন অ্যালার্জি, মশার কামড় কিংবা যে কোনো পোকার কামড়, শরীরে কোনো জায়গায় ব্যাকটেরিয়ার সংক্রমণ, হাত পা ছিলে গেলে তা শুকানোর সময় চুলকানি হয়ে থাকে। আর এই সমস্যাগুলোতে হাত দিয়ে চুলকিয়েই আরাম পাওয়া যায় না। বেশি সমস্যা থাকলে ডাক্তার দেখাতে হয় কিংবা ঘরোয়া উপায়ও সারিয়ে তোলা যায়। তাই যে কোনো রকমের চুলকানি সারিয়ে তুলতে আপনি সাহায্য নিতে পারেন। অ্যালার্জি দূর করার ঘরোয়া উপায়: অ্যালার্জির কারণে অস্বস্তিতে ভোগেন অনেকেই। যন্ত্রণাদায়ক এই অ্যালার্জি অনেক কারণেই হতে পারে। অ্যালার্জির সমস্যা যে কতটা তীব্র তা শুধু ভুক্তভোগীরাই জানেন। এর কারণ খাদ্য তালিকা থেকে বাদ রাখতে হয় অনেক প্রিয় খাবার, আর চুলকানির যন্ত্রণা তো রয়েছেই। কিন্তু চাইলে খুব সহজে ঘরোয়া উপায়ে বিদায় জানাতে পারেন অ্যালার্জিকে। চলুন তাহলে জেনে নেওয়া যাক। 1 কেজি নিম পাতা ভালো করে রোদে শুকিয়ে নিন। শুকনো নিম পাতা পাটায় পিষে গুঁড়ো করুন এবং সেই গুঁড়ো ভালো একটি কৌটায় ভরে রাখুন এবং ইসবগুলের ভুসি কিনুন। 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ নিম পাতার গুঁড়া ও 1 চা চামচ ভুসি 1 গ্লাস পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখুন। আধা ঘন্টা পর চামচ দিয়ে ভালো করে নাড়ুন। প্রতিদিন সকালে খালি পেটে, দুপুরে ভরা পেটে এবং রাত্রে শোয়ার আগে খেয়ে ফেলুন। 21 দিন একটানা খেতে হবে। কার্যকারিতা শুরু হতে 1 মাস লেগে যেতে পারে এবং এরপর থেকে অ্যালার্জির জন্য যা যা খেতে পারতেন না, যেমন হাঁসের ডিম, বেগুন, গরু, চিংড়ি, এসব সহজেই খেতে পারবেন। লেবু: ভিটামিন সিতে ভরপুর লেবু যে কোনো চুলকানি খুব সহজেই দূর করে দেয়। বিশেষ করে লেবুর ভোলাটাইল তেল শরীরের যে কোনো রকমের চুলকানি দূর করতে সাহায্য করে থাকে। লেবু টুকরা করে কেটে নিয়ে চুলকানির স্থানে কিছুক্ষণ ঘষুন, দেখবেন চুলকানি কমে যাবে। পেট্রোলিয়াম জেলি: যদি আপনার ত্বক খুব নাজুক হয়ে থাকে তাহলে খুব সহজেই পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন, কারণ এর কোনো বিপরীত প্রতিক্রিয়া নেই এবং এই জেলিতে কোনো ধরনের বিষাক্ত পদার্থ নেই যা আপনার ত্বকের ক্ষতি করবে। তাই শরীরের কোনো অংশে চুলকানি হলে আপনি পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা: অ্যালোভেরাতে রয়েছে প্রচুর পরিমাণে ময়শ্চারাইজিং ক্ষমতা এবং এটি আমাদের ত্বকের জন্য খুব ভালো। শরীরের যে কোনো জায়গায় চুলকানি হলে অ্যালোভেরা কেটে 1 টুকরা নিয়ে সেখানে ঘষুন, চুলকানি চলে যাবে। তুলসী পাতা: কর্পূর সমৃদ্ধ তুলসী পাতা ত্বকের যে কোনো ধরনের জ্বালা পোড়া ও চুলকানি তাড়াতে সহায়তা করে। কয়েকটি তুলসী পাতা নিয়ে ধুয়ে নিন, তারপর সেখানে চুলকানি হয়েছে সেখানে পাতাগুলো কিছুক্ষণ ঘষুন, অথবা কিছু তুলসী পাতা পানিতে দিয়ে সিদ্ধ করে সেই পানি বরফ করুন এবং চুলকানি স্থানে ঘষুন। ঋতুভিত্তিক নাকের অ্যালার্জির উল্লেখযোগ্য উপসর্গ: নাক বন্ধ হয়ে যাওয়া, সাধারণত এক নাক খোলা, অপর নাক বন্ধ কিংবা 2 নাকই বন্ধ থাকতে পারে। এই রোগের সঙ্গে নাকের পলিপ হয়েও নাক বন্ধ করতে পারে। নাক থেকে পানি জাতীয় পদার্থ নির্গত হওয়া, হঠাৎ প্রচণ্ড হাঁচি, একত্রে 10-12টা পর্যন্ত হয়ে থাকে। এমনকি হাঁচি দিতে দম বন্ধ হওয়ার উপক্রম হওয়া, নাকে চুলকানো বা নাকের মধ্যে ইরিটেশন বা নাকের মধ্যে কি যেন আছে বলে মনে হতে পারে। নাকে গন্ধ না পাওয়া, কান চুলকানো, কাশি, শ্বাসকষ্ট, চোখ চুলকানো, শরীরের অন্য কোথাও চুলকানি, মাথা ব্যথা, মাথা ঘোরা, জ্বর জ্বর ভাব, শরীর ম্যাজম্যাজ করা ইত্যাদি। নাকের অ্যালার্জির বাহ্যিক লক্ষণ: নাকের শ্লেষ্মিক ঝিল্লি ফিকে হালকা নীলাভ হয়ে স্ফীত থাকে, সঙ্গে নাকের মাংসপেশি বেড়ে যায়, নাকে সবসময়
পানির মতো তরল বা গাঢ় নিঃসরণ জমে থাকে। বাচ্চাদের ক্ষেত্রে বারবার নাক ঘষার জন্য নাকের উপর হালকা ভাঁজ পড়ে এবং সবসময় নাকের নিঃসরণের জন্য নাকের ছিদ্রের নিচে ঘা থাকে। চোখের পাতা ফুলে যায়, চোখ লাল থাকে এবং পানি পড়ে। বাচ্চাদের ক্ষেত্রে চোখের নিচের পাতার নিচে নীলাভ দাগ পড়ে। দাঁত, বাচ্চাদের মাঝে মাঝে নাক বন্ধ থাকার কারণে মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস নিতে হয়, ফলে দাঁতের অস্বাভাবিক গঠন থাকে এবং মুখমণ্ডল লম্বাটে হয়। কান ও নাকের সংযোগ স্তরের লসিকা গ্রন্থি ফুলে থাকে। স্বরযন্ত্রের বিভিন্ন অংশ স্ফীত থাকে। রোগ নির্ণয়, রোগীর সম্পূর্ণ রোগ বৃত্তান্ত নেওয়া এবং নাক, কান ও গলা ভালোভাবে পরীক্ষা করা। তাছাড়া অ্যালার্জির জন্য রক্তের বিভিন্ন ধরনের পরীক্ষা, ত্বকের মধ্যে বিভিন্ন ধরনের পরীক্ষার মাধ্যমে অ্যালার্জি উদ্দীপক পদার্থ শনাক্ত করে। নাকের অ্যালার্জির জটিলতার কারণে বিভিন্ন রোগ হতে পারে, যেমন নাকের সাইনাসের দীর্ঘস্থায়ী প্রদাহ, নাকের পলিপ, মধ্যকর্ণের দীর্ঘস্থায়ী প্রদাহ, দাঁতের অস্বাভাবিকতা, মাড়ি ফুলে যাওয়া, হাঁপানি ইত্যাদি। চিকিৎসা বা আরোগ্য লাভের উপায়, অ্যালার্জি উদ্দীপক পদার্থ যতদূর সম্ভব এড়িয়ে চলতে হবে, যেমন পোষা প্রাণী ঘর থেকে দূরে রাখা, বালিশ, কম্বল, মাদুর ইত্যাদিতে বর্ডার লাগানো, ঘরের দেয়াল, দরজা, জানালা, কার্পেট সর্বদা পরিষ্কার রাখা, প্রয়োজনে চাকরি পরিবর্তন করা, নাকের ফোঁটা জাতীয় ওষুধের অল্প ও অতি ব্যবহার পরিহার ইত্যাদি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন। নাকের অ্যালার্জিতে যতদূর সম্ভব অপারেশন এড়িয়ে চলা উচিত, তবে অনেক সময় নাকে প্রতিবন্ধকতা দূর করতে বা প্রদাহের কারণে জমে থাকা তরল পদার্থ বের করার জন্য অপারেশন প্রয়োজন হয়, যেমন নাকের সাইনাস পরিষ্কার করা। নাকের বেড়ে যাওয়া মাংসপেশি চিকিৎসার মাধ্যমে কেটে ফেলা, নাকের পলিপ বের করা, নাকের বাঁকা হাড় সোজা করা ইত্যাদি। তাছাড়া অনেক সময় রোগীকে অন্যান্য চিকিৎসার সঙ্গে মানসিক প্রবোধ দিতে হয়। বাচ্চাদের ক্ষেত্রে নাকের অ্যালার্জির সঙ্গে টনসিল ও অ্যাডিনয়েডের দীর্ঘস্থায়ী প্রদাহ থাকলে খুব প্রয়োজন না হলে অপারেশন করা উচিত নয়। অ্যালার্জির চিকিৎসা অধিকাংশ ক্ষেত্রে কম ফলদায়ক ও সময় সাপেক্ষ। তারপরও রোগী উপর উল্লেখিত নিয়মকানুন মেনে চললে, স্বাস্থ্যসম্মত জীবনযাপন করলে রোগমুক্ত থাকতে পারে। চিকিৎসার জন্য যোগাযোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বেসরকারি হাসপাতাল। নাকের অ্যালার্জি থেকে কি ধরনের জটিলতা দেখা দিতে পারে? নাকের অ্যালার্জির জটিলতার কারণে বিভিন্ন রোগ হতে পারে, যেমন নাকের সাইনাসের দীর্ঘস্থায়ী প্রদাহ, নাকের পলিপ, মধ্যকর্ণের দীর্ঘস্থায়ী প্রদাহ বা কানের মধ্যে সর্দি জমা, দাঁতের অস্বাভাবিকতা, হাঁপানি ইত্যাদি। যেসব খাবারে অ্যালার্জি হয়ে থাকে: গরুর দুধ, ডিম, বাদাম, সয়াবিন, ইলিশ, চিংড়ি, পুঁটি, বোয়াল, শোল, বেগুন, কুমড়ো, কচু ইত্যাদি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।